মুর্শিদাবাদ জেলার অত্যন্ত ঐতিহ্য প্রাচীন শিব মন্দির কান্দির রূপপুরের রুদ্রদেব মন্দির। এই মন্দিরে প্রতি বছরই গাজন উৎসবে বিশেষ পুজো পাঠ করা হয় এবং নানান প্রাচীন রীতি রেওয়াজ পালন করা হয়। গাজন উৎসবের দিন ভোরবেলা থেকে শুরু করে গাজন সন্ন্যাসীরা মন্দির প্রাঙ্গণে সংসেজে নাচ করেন, পাশাপাশি একাধিক কলা কৌশল দেখান তারা। অন্যদিকে গাজন সন্ন্যাসীরা প্রতি বছরই মানুষের মাথার খুলি নিয়ে বিশেষ নৃত্য প্রদর্শন করে থাকেন। প্রতি বছরই একটি করে নতুন মানুষের মাথার খুলি নিয়ে আসা হয়, যাকে স্থানীয় ভাষায় কাঁচা মরার মাথা বলা হয়। পরবর্তীকালে দেবাদিদেব মহাদেব অর্থাৎ রুদ্রদেবকে রূপপুরের রুদ্রদেব মন্দির থেকে পালকিতে করে আজকের দিনে হোম যজ্ঞ করার জন্য কানাময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত কান্দির হোমতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে এক রাত্রি রুদ্রদেব থাকেন। দেবাদিদেব মহাদেবের সেখানে বিশেষ পুজো পাঠ, বলিদান এবং দাদুর ঘাটা করা হয় এবং পরের দিন আবারও পালকিতে করে শহরের মধ্যে দিয়ে নিজের বাড়ি অর্থাৎ রূপপুরের রুদ্রদেব মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হয় দেবাদিদেব মহাদেবের বিগ্রহকে। আমরা আমাদের দাদুরা কাঁচাচ্ছে, তারা কত বছর আমাদের দাদুরা আমল থেকে হয়ে আসছে। আচ্ছা, এই মাথা নাচানোর রীতি রেওয়াজ কি কি আছে? কত কথা বলতে পারবো না। কটা মাথা থাকে ঠিক নাই। প্রাচীন এই রীতি আজ শহর কান্দির এক আবেগ এবং ঐতিহ্যে রূপান্তরিত হয়েছে। পাশাপাশি মানুষের মাথার খুলি নাচানো দেখবার জন্য সকালে মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন অগণিত সাধারণ মানুষ। আমরা পরস্পর দেখতে আসছি এইভাবে মরার মাথা বা গোটা মরা পেলে গোটা মরা পেলে এখানে খেলানোর একটা ঐতিহ্য আছে এবং সেটা বরাবরের চলে। আগেকার দিনে যারা আমাদের পূর্বপুরুষ ছিলেন বা ভোলা, ওই বছরে একটা দিন ওই জায়গাতে যায়, হোমতলা নামে পরিচিত। এখানে পালকি সহকারে যায়, সহকারে, এবং সেখানে এক রাত্রি যাপন করার পরে ভোর 6টায় আমরা সেখান থেকে উঠে চলে আসে নিজের গন্তব্যে। এটা আমাদের ভক্তরা আছে, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এই নীতি। হ্যাঁ, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা সব এটা হয়ে যাচ্ছে এই নীতি অনুসারে এইভাবেই চলছে। হ্যাঁ, আসে মরার মাথা এখানে খাওয়ানো হয় বাবার সামনে। সেটা হচ্ছে এখান থেকে যে ভক্ত সেগুলো করার পরে এখান থেকে বাবা ভোলা ভেতরে ঢুকে একটু পুজো অর্চনা হয়, তারপরে তাকে পালকিতে করে তাকে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, এই তারপরে গিয়ে হোমতলায় থাকে। চরম আনন্দ। মুর্শিদাবাদ থেকে অর্ক রয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।